দিনের কার্যসূচি অনুযায়ী এখন প্রশ্নকাল শুরু। দেশে হামে এখন পর্যন্ত মারা যাওয়া ও আক্রান্ত হওয়া শিশুদের জন্য দুঃখ প্রকাশ করে সংসদে প্রধানমন্ত্রী জানিয়েছেন সরকার হাম পরিস্থিতি মোকাবেলায় সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে। হামের টিকা গত কয়েক বছর ধরে বিদেশ থেকে আমদানি করা হয়নি এবং স্বাভাবিকভাবেই যখন এই সমস্যাটি দেখা দেয় খুব দ্রুততার সাথে, এখানে আমাদেরকে বলতেই হবে মাননীয় স্পিকার, ইউনিসেফ আমাদেরকে বাংলাদেশকে অনেক হেল্প করেছে এই ব্যাপারে। দ্রুত তারা হামের যে ভ্যাকসিনেশন সেটি খুব দ্রুততার সাথে পাঠিয়েছে, যার ফলে আমরা ওষুধগুলো পেয়েছি এবং প্রায় 2 কোটি শিশুকে এই হামের ভ্যাকসিনেশন আমরা দিব। সংসদ অধিবেশনে এক প্রশ্নের জবাবে তিনি জানান, বিগত সময়ে স্বাস্থ্য খাতে যে অবহেলা ছিল তা কাটিয়ে উঠতে সরকার কাজ করছে। এলজিআরডি মন্ত্রণালয়ের অধীনে এইরকম প্রায় 200-র মতন বিল্ডিং ছিল যেগুলোর কোনো ব্যবহার ছিল না। বিল্ডিংগুলি কোনোটি 5 তলা, কোনোটি 8 তলা, এরকম প্রায় 200টি বিল্ডিং আছে। আমরা বর্তমান সরকার কিছুদিন আগে একটি উদ্যোগ গ্রহণ করেছে, এগুলো আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে হ্যান্ডওভার করার ব্যবস্থা নিয়ে এবং খুব দ্রুতই আগামী 2 থেকে মাস 2-এর ভিতরে এইগুলো এরকম ছোট ছোট মাতৃসদন ক্লিনিক সহ শিশু এবং নারীদের চিকিৎসার জন্য এই বিল্ডিংগুলোকে উপযোগী করে গড়ে তোলা হবে। মাননীয় স্পিকার, ধন্যবাদ। কৃষি উন্নয়নে বহুমুখী পরিকল্পনা হাতে নিয়েছে উল্লেখ করে সংসদে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী জানান, আধুনিক সেচ ব্যবস্থা সম্প্রসারণের পরিকল্পনার অংশ হিসেবে ইতিমধ্যেই 20,000 কিলোমিটার খাল খননের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। কৃষি উৎপাদন এবং উৎপাদনশীলতা বৃদ্ধির মাধ্যমে কৃষিকে টেকসই এবং লাভজনক খাতে রূপান্তর করার লক্ষ্যে কৃষক কার্ড আমরা যেটি প্রতিশ্রুতি দিয়েছিলাম নির্বাচনের পূর্বে, সেটির কাজ আমরা শুরু করেছি। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় ক্লাইমেট স্মার্ট কৃষি বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা করার জন্য বিশেষ কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। বিশেষ করে জলবায়ু সহনশীল ফসল উদ্ভাবনে জোর দেওয়া হচ্ছে, যাতে করে পরিবর্তিত পরিবেশেও কৃষি উৎপাদন বজায় থাকে। প্রধানমন্ত্রী জানান, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও সামাজিক সুরক্ষা খাতে উন্নয়ন জোরদার করে বৈষম্যহীন সমাজ গঠনের উপর গুরুত্ব আরোপ করছে সরকার। সবার আগে বাংলাদেশ পররাষ্ট্রনীতির এই মূল দর্শনকে বিবেচনায় নিয়ে প্রতিটি ক্ষেত্রে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় স্বার্থ, জাতীয় নিরাপত্তা এবং জনগণের কল্যাণে সর্বাগ্রে প্রাধান্য দেওয়ার লক্ষ্যে কার্যক্রম শুরু হয়েছে। এর ভিতর লিখিত উত্তরে প্রধানমন্ত্রী জানান, আওয়ামী লীগ সরকারের পাচার হওয়া অর্থ উদ্ধারে 10টি দেশ চিহ্নিত করে সেই দেশগুলোর সঙ্গে তথ্য বিনিময়, সম্পদ শনাক্ত ও চুক্তির প্রক্রিয়া চালাচ্ছে সরকার। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবার এবং ওই আমলে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের অর্থ পাচারের 11টি মামলা সরকারের অগ্রাধিকারে রয়েছে বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী। আজ কার্যপ্রণালী বিধির 71 নুরুন নাহার, মাছরাঙা সংবাদ, ঢাকা।